হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি সফট ও স্পঞ্জি অরেঞ্জ কেক, যেটা কোনো রকম প্রেসার কুকার বা মাইক্রোওভেন ব্যবহার না করেই গ্যাসের চুলায় আমি ভাতের হাঁড়িতে তৈরি করে দেখাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিও। প্রথমেই একটা অরেঞ্জকে আমি ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে শুধু অরেঞ্জের যে অরেঞ্জ কালারের অংশটা আছে সেটাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন, এইরকম সাদা অংশটা বাদ দিয়ে শুধু অরেঞ্জ অংশটাকেই গ্রেট করে নিতে হবে। এরপর অরেঞ্জটা আমি দুটো টুকরো করে নিচ্ছি। তারপর এর থেকে জুসটা বার করে নিচ্ছি। আমি হাত দিয়ে জুসটা বার করে নিচ্ছি, তবে আপনারা চাইলে মিক্সারে ঘুরিয়েও জুসটা বার করে নিতে পারেন। এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এরপর যেই পাত্রে আমি কেকটা বানাবো তার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। পুরো পাত্রের মধ্যেই চারপাশে ভালো করে ব্রাশ করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার, তবে আপনারা চাইলে হালকা ময়দা ছড়িয়েও বানিয়ে নিতে পারেন। এখন একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনির গুঁড়ো। চায়ের কাপের মেপে আমি এখানে সব কিছু ব্যবহার করছি। দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল, একটা ডিম। এখন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট ভালো করে আমি এটা মিশিয়ে নেব। একটা চালনির মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 2 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। সব কিছু চালিয়ে নিচ্ছি। এরপর একবার মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অরেঞ্জ জুস দিয়ে দেব। যেহেতু আমার অরেঞ্জ জুস একটু কম আছে পরিমাণে, তাই আমি এখানে দুধও ব্যবহার করব। আপনাদের যদি অরেঞ্জ জুস বেশি থাকে, মানে পরিমাণ বেশি থাকে, তাহলে দুধ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তবে যদি পরিমাণ কম হয় তাহলে একটা কেকের ব্যাটার বানাতে যতটা দুধ প্রয়োজন পড়ে ব্যবহার করবেন। মানে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, ঠিক এই রকম একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম অরেঞ্জের যে খোসা গ্রেট করে রেখেছিলাম তার থেকে 1 চামচ চা চামচের, আর দিয়ে দিলাম সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন পাত্রের মধ্যেও ঢেলে নিচ্ছি। এখন পাত্রটি একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায়। আগে থেকেই গ্যাসের ফ্লেম চালু করে আমি হাঁড়ির মধ্যে বালি দিয়ে সেটা গরম করে নিয়েছি। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার মধ্যে কেকের ব্যাটারের পাত্রটি দিয়ে 40 থেকে 45 মিনিট লো ফ্লেমে আমি এটা বেক করে নেব। তবে আপনারাও যেই পাত্রে কেকটি বানাবেন সেটা আগের থেকে গরম করে নেবেন, সেটা প্রেসার কুকার হলে সেটাও। দেখুন, 45 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর একটা ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি যে কেকটা আসলে হয়েছে কি না। দেখুন, ছুরির গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে নেই, তার মানে কেকটা একদম রেডি। যদি ছুরির গায়ে ব্যাটার লেগে থাকে তাহলে আরও 5 মিনিট কেকটা রান্না করে নেবেন। দেখুন কতটা নরম কেকটা তৈরি হয়েছে। আমি কেটেও দেখিয়ে দিচ্ছি আপনাদের যে আসলেই কতটা সুন্দর তৈরি হয়েছে। আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।